দর্শক, শেখ হাসিনার বিচার নিয়ে আলোচনা এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে। বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের একের পর এক লিড নিউজ এটাকে নিয়ে, এটার নানা দিক বিশ্লেষণ নিয়ে এবং এটাকে নিয়ে কে কী বলছেন, বিএনপি কী ভাবছে, জামাত কী বলছে, এনসিপির ভাষ্য কী, শেখ হাসিনাকে 1 মাসের মধ্যে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করতে হবে, এনসিপির যে ভাষ্য সহ যে যেভাবে মানে যাকে যে রিস্ক করতে পারছে তার কমেন্ট নিয়ে আলাদা আলাদা নিউজ হচ্ছে এবং বাংলাদেশের গণমাধ্যমের এই মুহূর্তে একমাত্র খবরই শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এই খবরটা যখন বাংলাদেশের গণমাধ্যমে প্রভাব বিস্তার করেছে তখন কিন্তু এই খবরটা আন্তর্জাতিক প্রায় সমস্ত গণমাধ্যমে, পৃথিবীতে যত বড় গণমাধ্যম আছে সব গণমাধ্যমের লিড নিউজ হয়েছে। এটা একটা বড় ব্যাপার এবং পৃথিবীর বাঘা বাঘা গণমাধ্যম এটা নিয়ে নিউজ করেছে, এটা নিয়ে হেডিং করেছে এবং মানে এমনই হয়েছে যে তাদের ফ্রন্ট পেজের প্রায় সবগুলো জায়গা জুড়েই এই মানে শেখ হাসিনার বিচার এবং এর প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তার মানে আজকে পৃথিবী জোড়া নাম্বার 1 নিউজে দাঁড়িয়েছে শেখ হাসিনার ফাঁসি। পৃথিবীর কোন গণমাধ্যম কি বলছে, এই খবরটাকে কারা কিভাবে উপস্থাপন করছে সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব আলোচনা করে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে এবং শেখ হাসিনার ফাঁসি নিয়ে খবরের কথা। তাবৎ বাঘা বাঘা সমস্ত গণমাধ্যম, ইন্ডিয়ার গণমাধ্যম তো সব আছেই, এছাড়া আমরা যে সকল গণমাধ্যমের নাম জানি সেই এমন কোনো গণমাধ্যম নেই যেখানে এটা লিড নিউজ হয়নি। সেটারই একটা ফটোকার্ড দেখে নিতে পারেন। সেই ফটোকার্ডটা অনুযায়ী আমরা আলোচনায় চলে যাব। সেখানে আমরা আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার রায়। সেই শিরোনামে আমরা চলে যাই প্রথমে বিবিসির কথায়। বিবিসি যেটা বলছে, যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে একটি বিশেষ ট্রাইব্যুনাল। দেশজুড়ে বিস্তৃত ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে তার নির্দেশে সহিংস দমনপীড়নের অভিযোগে ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছে। গত বছরের এই আন্দোলনে জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400 জন মৃত্যুর ঘটনা ঘটেছে। সিএনএন, পৃথিবীর অন্যতম বড় গণমাধ্যম সিএনএন বলছে, মার্কিন এই গণমাধ্যম তারা বলছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের একটি বেঞ্চ। গত বছর ছাত্র আন্দোলন দমনে সংগঠিত ব্যাপক সহিংসতা ও শতাধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ী প্রমাণিত হওয়ার পর সোমবার এই রায় দেয় আদালত। রয়টার্স, যারা শেখ হাসিনাকে নিয়ে সাম্প্রতিক সময়ে সব থেকে বেশি নিউজ করেছে, রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের যুদ্ধাপরাধ আদালত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে প্রাণঘাতী দমন পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে কয়েক মাস ব্যাপী বিচার প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেয়। দশকের মধ্যে বাংলাদেশের কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি সবচেয়ে কঠোর আইনি পদক্ষেপ। আর এই রায় এমন এক সময়ে এলো যখন আগামী ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বলা হচ্ছে বাংলাদেশে। এএফপি, যেখানে কদিন আগেই শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছিলেন, এএফপি তার প্রতিবেদনে বলছে, বাংলাদেশের একটি আদালত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারক রায় পড়ার সঙ্গে সঙ্গে আদালত কক্ষে উপস্থিতদের মধ্যে উচ্ছ্বাস এবং করতালি বেজে ওঠে। 78 বছর বয়সী শেখ হাসিনা আদালতের নির্দেশ অমান্য করে ভারতে থেকে দেশে ফিরে বিচার মোকাবেলা করতে অস্বীকৃতি জানান। গত বছর ছাত্র নেতৃত্বাধীন এই আন্দোলন, সেখানে একই কথা বলা হয়েছে। আল জাজিরায় আজকে একাধিক 2-3টা নিউজ হয়েছে শেখ হাসিনাকে নিয়ে। সেখানে আল জাজিরার সংবাদ শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, আল জাজিরার প্রতিবেদন বলছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের আন্দোলনে প্রাণঘাতী দমনপীড়নের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মানবতা বিরোধী অপরাধে দায়ী প্রমাণিত হওয়ায় এই আদেশ দেয়া হয়েছে।
পাকিস্তানি ডন পত্রিকা, পাকিস্তানি প্রভাবশালী ডন পত্রিকা কি বলছে দেখুন। তারা বলছে বাংলাদেশের একটি আদালত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মাসব্যাপী বিচার শেষে আদালত রায় জানান, গত বছর অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা, যা মানবতা বিরোধী অপরাধ, সেই কারণে এই আদেশ দেয়া হয়েছে। ভারতের টেলিভিশন এনডিটিভি তারা বলছে যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছরের এই দমনপীড়ন একই কথা বলছে। 3টি অভিযোগে শেখ হাসিনা দোষী প্রমাণিত হয়েছেন। এপির শিরোনামটা দেখে নিতে পারেন। এপি বলছে বাংলাদেশ ট্রাইব্যুনাল sentence ousted leader Sheikh Hasina to death for crime against humanity. নর্থ ইস্ট নিউজ, ভারতের আরেকটি গণমাধ্যম জনপ্রিয়, তারা বলছে ফর্মার পিএম শেখ হাসিনা সেন্টেন্স টু ডেথ বাই বাংলাদেশিস ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, তারা বলছে শেখ হাসিনা সেন্টেন্সড টু ডেথ বাই বাংলাদেশ ট্রাইব্যুনাল ফর এ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এই যে খবরগুলো, অর্থাৎ সারা পৃথিবীর তাবৎ বড় বড় গণমাধ্যমে যে খবরগুলো এসেছে, সেই খবরগুলো বলে দিচ্ছে যে শেখ হাসিনার এই রায় আজকের এই দিনে বিশ্বের সবথেকে বড় ঘটনা। কোনো দেশের প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দেয়া, এবং যে প্রধানমন্ত্রী সদ্য মাত্র 15 মাস হলো ক্ষমতাচ্যুত হয়েছেন, মাত্র 15 মাসের মধ্যে এসেই, এবং আদালতের কার্যক্রমও বেশি দিন হয়নি, আদালতের কার্যক্রম চলেছে মাত্র 397 দিন। আদালত গঠিত হওয়ার পরে 397 দিনের মাথায় এই রায় ঘোষণা করা হলো, যেটাকে বলা হচ্ছে মানে ইতিহাসের সবথেকে স্বল্পতম সময়ের রায়। এবং এটা নানাভাবে ডেভিড বার্গম্যান সহ অনেকেই এই প্রক্রিয়াটা তাড়াহুড়া হয়েছে বলে অভিযোগ করছেন। তখন দেখার বিষয় যে আন্তর্জাতিক মহল, আজকে তো হবে শুধুমাত্র নিউজ যে এই ঘটনাটা ঘটেছে, এটা হচ্ছে কারেন্ট নিউজের হিসেবে আসবে, কিন্তু এরপরে আজকের পর থেকে শুরু হবে এটাকে নিয়ে বিশ্লেষণ, এবং সেই বিশ্লেষণে পৃথিবীর গণমাধ্যমে কিভাবে বিশ্লেষণগুলো উঠে আসে এবং বিশ্ব বিবেক কিভাবে এটার পক্ষে কিংবা বিপক্ষে তাদের মন্তব্য পোষণ করে, তাদের বিশ্লেষণটা উঠে আসলেই আমরা বুঝতে পারবো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়ের যে ঘোষণাটা দেয়া হলো, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো, নাকি সরকার এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে চাপের মধ্যে পড়ে যাবে। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।